বললেন যে মুসলিম সমাজ কবে বুঝবে এই তৃণমূলকে, এই তৃণমূল আর বিজেপি একই বৃন্দের দুটি ফুল। সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মুসলিম তীর্থস্থান ফুরফুরা শরীফ, সেই ফুরফুরা শরীফের একজন পীরজাদা কাসেম সিদ্দিকী সাহেব তিনি গতকাল তৃণমূলে আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিলেন এবং তিনি রাজ্যের সাধারণ সম্পাদক হলেন। কি বলবেন এই যে ফুরফুরা শরীফ ভারতবর্ষে অনেক গুরুত্বপূর্ণ শরীফ আছে, তার মধ্যে পশ্চিমবঙ্গের ফুরফুরা শরীফ একটি অন্যতম এবং সুবিখ্যাত, সারা ভারতবর্ষে প্রসিদ্ধ আছে। এছাড়াও পশ্চিমবঙ্গের আরো অনেক মুসলিমদের ধর্মীয় পীঠস্থান আছে, তারাও বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল করছে। এখন এই কাসেম সিদ্দিকী মহাশয় উনি তৃণমূলে জয়েন করেছে, এটা ওনার ব্যক্তিগত বিষয়। তবে একটুখানি ওনার ক্ষেত্রে বলার ছিল যে আপনার মতো একজন জ্ঞানী মানুষ, এখন তৃণমূলটা ভেঙে যাওয়ার সময়, তৃণমূলের মধুচন্দ্রিমা হয়ে গেছে। আপনি এই মানে যেটাকে বলা হয় যে খেলা শেষ হয়ে গেছে, সেই সময় এসে আপনি এই তৃণমূল দলের যত সমস্ত কেস কামারে বিভিন্ন দেশের আইনে আছে, দেশের বিদেশের আদালতেও চলবে আগামী দিনে অভিষেক ব্যানার্জির নামে, যেহেতু হাওলা কেলেঙ্কারি সাথে যুক্ত আছে, ইডি সিবিআই আছে, দুবাই থেকে বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন টাকা পাঠিয়েছে, এইগুলো আন্তর্জাতিক মহলে আমরা সোচ্চার হচ্ছি। হ্যাঁ, এইগুলো এই তৃণমূল দলটার নামে এসে গেছে। এবার সেক্ষেত্রে আপনি এই তৃণমূল নাম দলটার সাথে যুক্ত হয়ে যাওয়া মানে এই দায় কিন্তু আপনার উপর বর্তাতে হবে। আপনি একজন খুব ভদ্র, আমি যতদূর দেখেছি, আপনি খুব প্রতিবাদী মানুষ। শেষে প্রতিবাদ এমন একটা দলে যুক্ত হলেন, এই দলটা যদি আপনি আগে থেকে যুক্ত হতে পারতেন খুবই ভালো, আপনার জন্য আমার দোয়াও থাকতো। কিন্তু এই দলটাতে আর আপনি ভালো সংস্কার করতে পারবেন না। এই দলে কেউ থাকতে চাইছে না, এটা বুঝুন। এই দলে থাকতে চাইছে না। মমতা ব্যানার্জি যেটা নিয়ে কি করতে চাইছে শুনুন, আমি বলে রাখছি, আগামী দিনে মিলিয়ে নেবেন। মমতা ব্যানার্জি যেটা করতে চাইছে, মমতা ব্যানার্জিরা যে আসল রাজনীতিটা বাংলার মানুষ বুঝে নিক কি এই গভীর চক্রান্তটা কি আছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন ফুরফুরা শরীফে উত্তরাখণ্ড থেকে কিছু ব্রাহ্মণ সম্প্রদায়ের মানুষ এসেছিল, দেখেছিলেন? ওরা কি করতে এসেছিল আপনারা কি জানেন? আপনারা দেখেছেন সৌজন্যবোধ করতে এসেছেন আমাদের বাংলার তরুণ তুর্কি নেতা শ্রদ্ধেয় স্যার নওশাদ সিদ্দিকী মহাশয়ের সঙ্গে। আপনারা এইটুকু কি দেখেছেন? কিন্তু এর ভিতরে নওশাদ সিদ্দিকী সাহেব ওদেরকে ডাকেনি বা আমন্ত্রণ করেনি। ওরা কিন্তু এসে কি অবজারভেশন করেছে আগামী দিনের বাংলা নওশাদ সিদ্দিকী বা আইএসএফ এর হাতে চলে যেতে চলেছে। সেই জন্য ওরা মেসেজটা পেয়েছে, সেই মেসেজটা পেয়ে কিন্তু ওরা দেখতে এসেছিল নওশাদ সিদ্দিকী সাহেবকে, সেই মানুষটা কেমন। তারা কিন্তু জ্ঞানী মানুষ যারা এসেছিল। এবং সারা ভারতবর্ষে একটা দেখবেন ব্রাহ্মণদের বিরুদ্ধে একটা আন্দোলন তৈরি হয়েছে, বুদ্ধগয়া থেকে শুরু করে চীন, জাপান, সমস্ত জায়গা থেকে। এই যে আরএসএস, আজকের বিশ্বে দেখবেন ভারতবর্ষের যে কোনো, আপনি একটা বিল্ডিং করতে যাবেন, একটা ঘর করতে যাবেন, একটা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন লাগে, পারমিশন লাগে। একটা ছোট সংগঠন করবেন, মাদ্রাসা করবেন, মসজিদ করবেন, তার রেজিস্ট্রেশন লাগে। কিন্তু আজকের দিনে এই আরএসএস বলে একটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এর কোনো আইনি অধিকার নেই, কোনো রেজিস্ট্রেশন নেই। তাহলে এই সংগঠনটা চলছে কিভাবে? সংগঠনটা চলছে আমেরিকা এবং ইসরায়েল থেকে, এই সংগঠনটাকে চালানো হয় এবং মুসলিমদের বিরুদ্ধে এজেন্ডা তৈরি করার জন্য এই সংগঠনটা তৈরি করা হয়। কাসেম সিদ্দিকী, আবার বলছি, এই যে সারা ভারতবর্ষের জুড়ে একটা ব্রাহ্মণবাদী আন্দোলন হয়েছে, মূল নিবাসী যারা বলা হচ্ছে স্থানীয় মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মুসলিম সম্প্রদায়, এরা 96.5% জনগণ পশ্চিমবঙ্গের মূল নিবাসী। এদের ওপর যে 3.5% ব্রাহ্মণবাদ টিকিয়ে রয়েছে এবং এদের প্রকৃতপক্ষে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার কিছুই দেয়নি। রিজার্ভ ব্যাংক নামে করা হয়েছে, জনগণের হাতে অর্থ দেওয়া হয়নি। নামে কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, আদিবাসী মানুষ পয়সার জন্য কোর্টে আসতে পারে না, জাস্টিস ডিনাই হচ্ছে। আজ সেখানে বুদ্ধিস্টরা সারা আন্দোলন, সারা ভারতবর্ষ জুড়ে এবং সারা পৃথিবী জুড়ে আন্দোলন করছে। আবার সেখানে বিজেপিরা মুসলিমদের নাকি ভালো করবে বলে তারা ওয়াকফ আইন পাশ করেছে, এতে নাকি মুসলিমদের ভালো হবে। মুসলিমরা চাইছে না এই আইন। এটা হচ্ছে পার্সোনাল ল বা এটা রিলিজিয়াস ম্যাটার, এটা পার্লামেন্ট আইন করতে পারে না সচরাচর, আমরা যতদূর জানি, আমরা আইনের লোক হিসেবে বলছি। কিন্তু সেক্ষেত্রে মুসলিম কমিউনিটির ভালো কিসে হবে মুসলিমরা স্থির করতে পারছে না। আজকের যারা নন মুসলিম আর বিজেপি, বিশেষ করে বিজেপি, তারা ঠিক করে দিচ্ছে মুসলিমদের জন্য কোন আইন
কে নামাজ পড়াবে, সে যে নামাজ পড়াবে তার ডিগ্রি কতটা, সে আরএসএস এর কিনা, হজ কমিটিতে আসবে, সে পূর্বে আরএসএস হাফ প্যান্ট পরেছিল কিনা, এইগুলো থাকলে তবে তারা মসজিদে নামাজ পড়তে পাঠাবে, বা তারা ঈদগাহ যেগুলো যে রিলিজিয়াস ম্যাটার গুলো মুসলিমরা সচরাচর করে থাকে সেইগুলো আরএসএস এর দ্বারা ট্রেনিং প্রাপ্ত হলে তবে তাদেরকে নামাজ পড়তে পাঠাবে, মাননা করবে, মুক্তি করবে। অর্থাৎ এরকম একটা পদ্ধতি যখন সারা ভারতবর্ষে বিজেপি চালাতে চলেছে, অর্থাৎ মুসলিমদের ধর্মটাকে একেবারে প্রতি রন্ধে রন্ধে ধ্বংসের শপথ নিয়েছে বিজেপি এবং আরএসএস, সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দেখবেন এই যে একটা শুভেন্দু অধিকারী, সেও বলছে যে মুসলিম ছেলেরা যখন এমএলএ হয়ে উঠে আসবে তাদের চ্যাংদোলা করে ফেলে দেবো। তাহলে এখানে ভারতবর্ষের মধ্যে মুসলিম নির্যাতন হচ্ছে, মুসলিমদের অত্যাচার হচ্ছে, মুসলিমদের ধর্মীয় যে স্থানগুলো রয়েছে সেগুলো রাষ্ট্রীয় কর্তৃক অ্যাগ্রেশন করছে বিজেপি সরকার। সেই বিজেপি সরকারের হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে ঘুরে বেড়াচ্ছে। তাহলে যেখানে বলে না যে দেখা না হয় সিন্ধু, ঘরের কাছে মুসলিমদের ওপর নির্যাতন হচ্ছে আর সারা বিশ্বে কি বুদ্ধের বাণী ছড়াচ্ছে অভিষেক ব্যানার্জি, তা আমি তো বুঝি না। এ কি বোঝাতে চাইছে যে ভারতবর্ষের মুসলিম, পশ্চিমবঙ্গের মুসলিমেরা বোকা, এরা নির্বোধ, এদের ওপর অত্যাচার করছে, এদের ভোট নিয়ে আমি টিকে আছি, অথচ এদের বিরুদ্ধে গিয়ে সারা বিশ্বে বিজেপি অর্থাৎ মুসলিমদের একটা সাম্প্রদায়িক, একটা টেররিস্ট, একটা হচ্ছে উন্মাদ, এরকম একটা স্টিগমা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বিজেপি দল। সেই বিজেপি দলের সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়ে তাহলে সেটা কি সাহায্য করছে না মুসলিমদের বিরুদ্ধে রাজনীতিটা সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য? আজকের বিজেপি কি করতে চাইছে? সারা বিশ্বে ভারতবর্ষের মুসলিমদেরকে কুলসিত করতে চাইছে, তাদেরকে সাম্প্রদায়িক দাঙ্গাকারী হিসেবে প্রতিপন্ন করতে চাইছে। পাকিস্তানিরা অ্যাটাক করেছে, সেই অ্যাটাক মোদিজি ঠেকাতে পারেনি, জঙ্গিরা, সেইটাকে তাদেরকে মুক্ত জবাব না দিয়ে ভারতবর্ষের মুসলিমদের ওপর একটা অকথ্য অত্যাচার চালাচ্ছে প্রশাসন দিয়ে, বজরং দল দিয়ে, তাদের যে সমস্ত শাখা সংগঠন রয়েছে তারা চালাচ্ছে। এবং সেই দলটার সাথে অভিষেক ব্যানার্জি যুক্ত হয়ে সারা বিশ্বে কি মেসেজ দিতে চাইছে? বিজেপির এজেন্ডা হচ্ছে ভারতবর্ষের মুসলিমদেরকে কুক্ষিগত করো, একটা সাম্প্রদায়িক ট্যাগ লাগিয়ে দাও, জঙ্গি ট্যাগ লাগিয়ে দাও, বিজেপির মূল এজেন্ডা, এবং এইটার উপর ভিত্তি করে বিজেপি টিকে আছে। তাহলে সেই দলটার সাথে যুক্ত হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করতে চাইছে? মুসলিমরা কি সন্ত্রাসবাদী, মুসলিমরা কি আতঙ্কবাদী? তাহলে বিজেপির এজেন্ডা আর অভিষেক ব্যানার্জির এজেন্ডা তাহলে তফাৎ কি? তাহলে বাংলার মুসলিমরা, ভারতের মুসলিমরা কবে চাকবে? এরা বাচ্চা ছেলে, এর ওপর ভরসা করা যাবে? যেখানে মসজিদের বিষয়, ওয়াকাবের বিষয়, এর আইন সম্পর্কে কোনো জ্ঞান নেই, এ নিজে কিভাবে চলাফেরা করবে জ্ঞান নেই, এর দুর্নীতি পা থেকে মাথা পর্যন্ত, এর উপর ভরসা করে থাকা মানে চোখ অন্ধ করে কূপে ঝাঁপ মারা। তৃণমূলের ওপর, মমতা ব্যানার্জির ওপর ভরসা করে মানে মুসলিমরা নিজেদের চোখটা অন্ধ করে পুকুরে ঝাঁপ মারা, আগুনে ঝাঁপ মারা। এইটা মুসলিমরা কবে বুঝবে? মুসলিমদের বিরুদ্ধে রাজনীতি করে বিজেপি টিকে আছে, সেই বিজেপি দলের সাথে যুক্ত হয়ে অভিষেক ব্যানার্জি সারা বিশ্বে কি প্রচার করছে? মুসলিমরা সন্ত্রাসবাদী, আতঙ্কবাদী, এটাই তো অভিষেক বলতে চাইছে নাকি? তাহলে এর থেকে বোঝা যায় যে অভিষেক ব্যানার্জি সেই আরএসএস, সেই মোদি, সেই অমিত শাহ। আজকের বাংলার মুসলিমদের সময় হয়েছে, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, আপনারা লজিক্যালি হন। আপনার ভোটে জিতে আছে এই মমতা ব্যানার্জি সরকার। এই মমতা ব্যানার্জি সরকার আন্তর্জাতিক স্তরে অভিষেক ব্যানার্জিকে পৌঁছে দিয়েছে মুসলিমদের নামে গালাগাল দেওয়ার জন্য। মুসলিমরা যে আতঙ্কবাদী, সন্ত্রাসবাদী বিজেপি বারবার বলতে চাইছে, সেটাকে আরো অ্যাফিলিয়েশন করা নয়, সেটাকে সম্মতি দেওয়া নয় কি অভিষেক ব্যানার্জিকে পাঠিয়ে দেওয়া? আর অভিষেক ব্যানার্জি তো নিজের মুক্তির জন্য বিজেপির সাথে যুক্ত হয়ে আছে, সেটা মুসলিমদের মুক্তিও কিভাবে দেবে? আজ নয় কাল আইনের শাসন প্রতিষ্ঠা হবে, মুখ্যমন্ত্রী জেল খেটেছে আপনারা দেখেছেন, তো অভিষেক ব্যানার্জি কে যে ছাড় পাবে? তাহলে অভিষেক ব্যানার্জি নিজের মুক্তির জন্য, নিজের বিভিন্ন ইডি সিবিআই থেকে মুক্তি পাওয়ার জন্য বিজেপির সাথে ঘর করছে। তাহলে মুসলিমদের উচিত তাদের উপর ভরসা না করা, তাদের যে স্বাধীন যে লিডার গুলো রয়েছে, স্বাধীন যে দলগুলো রয়েছে তাদের পক্ষে ভোট করা। মমতা ব্যানার্জি দিয়েছে কি? মমতা ব্যানার্জি বলছে ওয়াকাবের বিরুদ্ধে যদি আন্দোলন করো সব থেকে বড় শত্রু আমি। তো মোদি তো তাই বলছে, মোদি তাই বলছে, সুপ্রিম কোর্টকে হুমকি দিচ্ছে। পার্লামেন্ট আগে না সুপ্রিম কোর্ট আগে? এই সামান্য নলেজ বিজেপি দলটার নেই যে রাষ্ট্রের মধ্যে সব থেকে স্পেসিফিক বলা আছে যে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে দিয়ে রাষ্ট্র চলবে, এবং সেটা কে করবে? জাজমেন্ট দেবে সুপ্রিম কোর্ট।
পার্লামেন্ট যেন তেন আইন পাস করাতে পারে না, যে যদি এগেনস্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের বেসিক স্ট্রাকচার হয়। যে বেসিক স্ট্রাকচার কিছু কিছু কোয়ান্টিটি আছে, কিছু কিছু কোয়ালিটি আমাদের ভারতীয় সংবিধানের আছে, যেগুলোর বিরুদ্ধে পার্লামেন্টে আইন করা যাবে না, যেমন সেকুলারিজম, কোনো ধর্মীয় বিষয়ে আইন করা যাবে না। এইগুলো বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এইগুলোর এগেনস্টে পার্লামেন্টে আইন পাস করা যায় না। আপনার পার্লামেন্টের মেম্বার হতেই পারে আপনার বিজেপি দলের সংখ্যাগরিষ্ঠতা, এর মানে এই নয় আপনি মানুষকে গরুকে ছাগল করতে পারেন। এর মানে এই নয় আপনি যে কোনো আরবিটারি ল পাস করাতে পারেন। ভারতীয় সংবিধানে এখানে বাধা দেওয়া আছে, করা যাবে না, এবং সেটা